বাড়ি পেলেন? আর কত দূর? আরে সামনেরটা মনে হচ্ছে। আপনি বাড়িওয়ালা, আপনি কিনা আমাকে ঘোরাবেন তা না, আরে ভাড়াটের পেছন পেছন। এই যে এটাই বোধ হয়। সামনে যাও, সামনে যাও। আরে ওই তো নেম প্লেটে অসিত চক্রবর্তীর নাম লেখা রয়েছে। দাঁড়াও দাঁড়াও, ব্যাস ব্যাস। কারো বাড়িতে এত বই দেখলেও ভালো লাগে, বুঝলেন? ঘাটার লোক সামলাতে পারি না। যে কোনো বইপ্রেমীদেরই তাই হয়। আপনি বই ভালোবাসেন মনে হচ্ছে, চাইলে বার করে দেখতে পারেন। থ্যাংক ইউ। ও হেনরি, ডিকেন্স সব আমার প্রিয় লেখক। দ্য স্টোরি অফ এ ব্রিফ ম্যারেজ। আচ্ছা, এই বইটা খুব চেনা চেনা লাগছে। রিসেন্টলি কি অ্যাওয়ার্ড ট্যাওয়ার্ড পেয়েছে বইটা? ঠিক বলেছেন। ঢাকাতে ডিএসসি ফর সাউথ এশিয়ান লিটারেচার, শ্রীলঙ্কার সিভিল ওয়ার ব্যাকগ্রাউন্ডের উপর লেখা। ইয়াং লেখক, প্রথম বই, ভালো লিখেছেন। আচ্ছা, সমরেশ বসুর দেখি নাই ফিরে আপনার কালেকশানে আছে? বইটা পড়েছি অবশ্যই, তবে বইটা আমার কাছে নেই। বিকাশ ভট্টাচার্যের দুর্দান্ত সব ছবি আছে ওটাতে, ওটা তো উপরি পাওনা। হ্যাঁ, ছবি তো আছেই, তাছাড়া রামকিঙ্করের উপর এত ভালো একটা লেখা। আনফর্চুনেটলি বইটা শেষ হলো না। বুঝলে অর্ক, এই যে ফিলটা ই বুকে কোথায়? তা তুমি কোন দলে, এই বুক না ই বুক? বুঝলেন অসিত বাবু, আপনার এখানে আসাটা আমার সার্থক। আপনার পরিচয়টা কিন্তু এখনো পেলাম না। পরিচয় দিতেই তো এখানে আসা, কিন্তু তার আগে একটা কথা জানতে চাই। আপনার কি বইয়ের ব্যাপারে কোনো বাছবিচার আছে? মানে ধরুন, নামী প্রকাশক, নামী লেখক, তাদের লেখা হলে পড়বেন, কিনবেন, তা না হলে নয়, এরকম নয় তো? না না, নামটা কোনো ফ্যাক্টর না, বইটা ভালো হলেই হলো। ঠিক তাই। আপনার কালেকশনের নেচার দেখেই বুঝেছি যে আমি ঠিক জায়গায় ঠিক লোকের কাছে এসেছি। একটু খাওয়ার জল ও এসে গেছে। হ্যাঁ, থ্যাংক ইউ। একটু চা করি আপনাদের জন্য। হ্যাঁ, আমার লেখার, তোমার? আমারও তাই, একটু চিনি দিয়ে। আচ্ছা, ঠিক আছে। দেখুন, আপনার খবর আমি পাই পবিত্র বসুর কাছে। ওনার বইয়ের দোকানে বোধহয় আপনি? ওখানে আমি নিয়মিত যাই। আমার পরিচয়টা মলাটেই ছাপা আছে। আপনি অসীম রায়? আগে এই অধমের নামই অসীম রায়। আপনি লেখক? এতক্ষণ বলেননি কেন? লেখক? আমি লেখক হতে যাব কেন? আরে মশাই, এ লেখক তো তারা যারা বড় বড় প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত, যারা প্রকাশকের কথায় সস্তা দরের লেখা অবলীলাক্রমে লেখে এবং পরে সেটা মার্কেটিংয়ের দৌলতে বাজারে উঁচু দরে সাহিত্য হিসেবে বিক্রি হয়। হ্যাঁ, আমি তো মশাই চুনোপুটি। আমি কিন্তু তা মনে করি না। আমার মনে হয় সব লেখার মধ্যেই একটা চেষ্টা থাকে, একটা সাধনা থাকে। কোনো লেখা হয়তো উতরোয়, কোনোটা হয়তো উতরোয় না। তাই বলে কোনো লেখকই ছোট নন, চুনোপুটি নন। এই ব্যাপারটা যে কোনো ক্রিয়েটিভ মিডিয়ামের ক্ষেত্রেই সত্যি। মানুষ তো আর ভগবান নয়। অসিতবাবু, সবাই যদি আপনার মতো ভাবতো, তাহলে আমাকে আর লোকের বাড়ি বাড়ি গিয়ে নিজের পরিচয় দিয়ে বই বিক্রি করতে হতো না, বুঝলেন? আপনি এই বইটা আমায় বিক্রি করতে এসেছেন? ঠিক তাই। অনেক কষ্ট করে বইটা ছাপিয়েছি, বুঝলেন? তারপর ভালো পাবলিশারও পাইনি।
আর পকেট থেকেও বেশ কিছু বাঁচা গেছে। আর কি লাভ বলুন লিখে যদি কেউ না পড়েন? আর মনে করুন যদি বই উইয়ে কাটে, তাহলে কোনো প্রকাশক কোনোদিন কি কোনো বই ছাপবে? অগত্যা এই রাস্তা নিতে হয়েছে, নিতান্তই উচ্ছবৃত্তি। খুব খারাপ লাগে বুঝলেন। আশা করি আপনি কিছু মনে করেননি। দেখুন, বইয়ের সাথে কিছুটা বসবাস করলেও কোনো লেখকের সাথে আমার আজ অব্দি কোনো পরিচয় হয়নি। তা আজ যে আমার বাড়িতে একজন লেখকের পায়ের ধুলো পড়েছে, আমার ভাবতেই খুব ভালো লাগছে। তা আর কিছু লিখছেন নাকি? ভাবছি বুঝলেন, ভাবনা চিন্তার স্তরেই আছে, লেখা এখনো শুরু হয়নি। লিখে ফেলুন। আপনার পরের বইয়ের জন্য আমি এখন থেকে নাম লিখিয়ে রাখলাম। ধন্যবাদ। আপনি বসুন, আমি বইয়ের দামটা নিয়ে আসি। কাকু, আপনার পায়ের ধুলো তো নিতেই হয় দেখছি। আপনি লেখক আর আমায় একবারও বলেননি। আমায় কিন্তু এক কপি দেবেন বইটার। অবশ্য কতদিনে পড়ে উদ্ধার করব সেটা জানি না। এটা রাখুন। আপনার সাথে পরিচয় হয়ে ভালো লাগলো। নমস্কার। কি, আপনি তবে অসীম রায় নন? আরে না না, বইটাও মোটে আমার লেখা না। তার মানে আমি তো ভেবেছিলাম ওটা আপনার ছদ্মনাম। না না, আমার ছদ্মনাম ছদ্মবেশ কিছুই নেই। শোনো, কোল্ড ড্রিঙ্কসটা খেয়ে নাও, গরম হয়ে যাচ্ছে। এরকম জোচ্চুরি করবেন জানলে আসতাম না। আরে তোমাকে, এটাই কি আপনার প্রফেশন? এইভাবেই লোক ঠকিয়ে বেড়ানো? শোনো, তোমায় জানিয়ে রাখি, পবিত্রবাবুর কাছ থেকে বইটা কিনেছি আমি ঠিক 300 টাকা। আর অসিতবাবুকে আমি বিক্রি করেছি স্রেফ 300 টাকায়, জিরো কমিশন। আর অসিতবাবু নিশ্চয়ই ওই খামে 300 টাকার বেশি দেননি। তবে এই অর্থহীন কাজটা কেন করতে গেলে? পোকা পোকা? মাথায় মাথায় ছোটবেলায় একসঙ্গে অনেকগুলো পোকা কামড়া কামড়ি করতো, বুঝলে? তার মধ্যে একটা ছিল গোয়েন্দা হওয়া। কেন? কারণ আমার বুদ্ধির অহংকার ছিল খুব বেশি। ডিটেকটিভ গল্পও পড়তাম খুব, আর মনে হতো যে আমি একদিন ডিটেকটিভ হব। তারপরে মাথায় ভূত চলল লেখক হওয়া। ঝোঁক ছিল খুব, আর ইচ্ছে ছিল যে গোয়েন্দা গল্প লিখব। তারপর শুধু এইটুকু হলেও ঠিক ছিল, এর সঙ্গে যোগ হলো অভিনয়ের তাগিদ। বার্তামও ভালো। তখন এক এক সময় মনে হতো যদি অভিনয়টাকে বড় হয়ে প্রফেশন করি তাহলে কেমন। বাহ, এ তো এক কথায় ফেলুমিত্তির থেকে সত্যজিৎ, সত্যজিৎ থেকে সৌমিত্র। অবশ্য শেষ পর্যন্ত কিছুই হয়নি। দীর্ঘ 35 বছর ধরে সরকারি অফিসে কলম পিষে পিষে রিটায়ার করার পর হঠাৎ করে একদিন এই ইচ্ছেগুলো সব চাগার দিয়ে উঠেছে, অথচ সামর্থ্য নেই। নেই কোথায়? ক্রাইম প্লট তো একটা ভালোই সাজিয়েছিলেন। বলছো? তাহলে অভিনয়টা এখনো খারাপ করি না, কি বল? না না, আপনার অভিনয় তো নিখুঁত। আমি তো কিছুই বুঝতে পারি। আরে আনন্দ পাওয়ার জন্য একটু বাঁকা পথে এসেছি। এই ছোটখাটো ক্রাইমে ওর বিশেষ ক্ষতি হবে বলে মনে হয় না, কি বল? ক্ষতি আপনার কোথায়? ক্ষতি তো অসীম রায়। হ্যাঁ, পবিত্রবাবু বললেন বটে যে নতুন লেখক, প্রথম বই, উনিও চেনেন না ঠিক মতো। আমি ভদ্রলোকের কাছে মনে মনে মাপ চেয়ে নিয়েছি, বুঝলি? সে ঠিক আছে, কিন্তু আমায় জোটালেন কেন? আরে পুরো ব্যাপারটা একা একা করলে একদম চোর চোর লাগে, বুঝলে? আর তুমি সঙ্গে না থাকলে এই কনফেশন সেশনটা হতো কোথা থেকে বলো? এর আগে না আমি কয়েকবার করে রেখেছি, বুঝলে? ঠিক জমেনি। তবে অসিত বাবুর বাড়িতে ওই যে কয়েকটা মিনিট, আমার না
নিজেকে খুব লেখক লেখক মনে হচ্ছিল বইটা আমারই লেখা। তারপর আবার সেই চুনক। আপনার আসল পরিচয়টা জানি না, তবে অভিনয়ের তারিফ না করে পারলাম না। আপনাকে দেখে ঠিক ঠক বলে মনে হয় না। তাহলে কেন? অসীম রায় আমার ছোটবেলার প্রিয় বন্ধু ছিল, কিছুদিন আগে মারা যায়। জীবনের প্রথম বইটা লিখতে গিয়ে জানি না কি মনে করে তার নাম নিয়ে লিখি। আপনাকে একটা উপদেশ দিই, পারলে মনোবিদের কাছে যান, না হলে কোনোদিন আপনার বিপদ অনিবার্য। ইতি অসিত চক্রবর্তী।